উফ দোস্ত ফাইনালি দুইটা রিটেক দেওয়ার পর সেকেন্ড ইয়ার উঠলাম, আল্লাহ বাঁচাইছে রে। দুইটা রিটেক দিছস, আমি 2 সাবজেক্টে ফেল করছি বেটা। স্যারের কাছে গিয়ে কি কইছি জানোস? স্যার আমার চিকন গুনিয়া স্যার এবার মন স্যার পাস করে দেন স্যার, প্লিজ স্যার এবার মন পাস করে দিছে, পাস করে দেন বেটা। পড়াশোনার কথা বাদ দিতে করছু, বারবার শুনতে ইচ্ছা করে না। সবচেয়ে ভালো হবে একটা ট্যুর দিয়ে আসি, ঝাক্কাস। ওই যে কক্সবাজার যাই, ঠিক আছে বাজেট? আসলেই হবে। আরে আমার বাপরেগুলো তো 20 দিব। ঠিক আছে চল সামনের সপ্তাহে যাই, কাপড় টাপড় রেডি কর। ঠিক আছে। কিরে আশরাফ, কিছু বল না। না মানে দোস্ত আসলে পরীক্ষা আছে আমার কলেজে দোস্ত। এখন কিসের পরীক্ষা কলেজে? এখন তো কলেজ বন্ধ। কলেজে না মানে যে ভাইয়ের কাছে পড়ি, ভাইয়ের কাছে পরীক্ষা আছে। পরীক্ষা নাকি তোর কিপটামি শুরু গেছে? এটা কর। সবসময় তো কিপটামি করে গেলি, সারা জীবন তো কিপটামি করে যাচ্ছিস তুই। বন্ধু বান্ধব গেছিস, 1 টাকা খরচ করছিস তুই? থাক তো, যাওয়া লাগবে না। আরে আশরাফ, কি যে মিসটা করলি রে দোস্ত। আরে কি অবস্থা? করলাম মিস দোস্ত, আসলে কি যে কই। গ্রুপ চলছে, এটা গ্রুপ ফটো দিব, ঠিক আছে? হ্যাঁ সবার কভার ফটো দিলাম। দোস্ত আজকে তো ফামিদের বার্থডে, পিজা ট্রিট দিছে, যাবি না তোরা? কিরে আশরাফ, তোর না বার্থডে সামনের সপ্তাহে? হ্যাঁ বার্থডে তো ঠিক আছে দোস্ত। পুরি খাইস? ওটা কি আশা করছ তোরা? জীবনে 1 টাকা খরচ করছো ভাই? পুরি খাওয়াইতেছে, এটা তো 7 কপালের ভাগ্য। কিপটামি করস কে তুই? কক্সবাজারও গেলি না, পুরি কি খাওয়ানো জিনিস বার্থডেতে? দোস্ত দ্য ওয়ান্ডার ওম্যান রিলিজ হয়েছে, চল দেখে আসি। অবশ্যই যাওয়া দরকার। ঠিক আছে চল। তাই আছে। আচ্ছা আশরাফ তো নাই, আশরাফকে একটা ফোন করে জানাই দিই। হ্যাঁ ফোন দে। আবার ওই ফকিন্নির কথা কস। কি তোকে সমস্যাটা কি? বলার 1 টাকা খরচ করতে যাও তোরা জীবনেও? যাইবো ফকিন্নির মতো আমগুলোকে আগ করে যাবো গা। 1 টাকা তো পকেটে বের করবো না, আমি করতে টাকা পড়তে দেওয়া লাগবো। ভাই কোনো দরকার নাই, নিজেরা যাবো, শান্তি মতো যাবো, এত প্যারা নিস না। চল দেখে আসি, শেষ। ওরা বলা লাগবে না। কি ভাব শুভ ডাকছিলি? হ্যাঁ দোস্ত বস এসো। আচ্ছা দোস্ত, তোর সমস্যাটা কি রে? কোন সমস্যা? এই যে তুই আমাদের সাথে থাকস না, ব্যাপারটা কি, কি হয়েছে? না দোস্ত কোনো সমস্যা নেই, এমনি। আমাদের সাথে কোথাও ঘুরে টুরে যাস না? আচ্ছা বল, আমাকে বলতে পারিস কি হয়েছে, সব কথা বলতে পারোস। খুব সমস্যা চলতেছে দোস্ত। বাবা 3 মাস ধরে আমাদের সাথে নাই। আব্বু কোথায় যেন চলে গেছে। আসলে আম্মু আর বড় ভাই মিলে খুব কষ্ট করে ফ্যামিলি চালাচ্ছে দোস্ত। ঠিকভাবে খাইতেও পারি না দোস্ত, এমন একটা সমস্যা হয়েছে আমাদের বাসায়। আর ছোট ভাইটা তো বুঝোসই, একদম ছোট। ওর তো আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু ওকে তো না খেয়ে রাখা যায় না। এখন অনেক কষ্টের মধ্যেও চলতেছে, অনেক কষ্ট হয়েছে দোস্ত। কি করবো বল? এখন তোরা আমার বন্ধু, তোদেরকে তো বুঝিয়ে বলতে পারি না সব কথা, কিন্তু কষ্ট তো মনে মধ্যে থাকে দোস্ত। তোরা ফ্রেন্ড, তোরা যদি না বুঝোস। সন্ধ্যা হয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি দোস্ত। আচ্ছা দোস্ত টেনশন করিস না, আমি তো আছি, তাই না? কিছু খাস নেই? আচ্ছা আমি কিছু নিয়ে আসতেছি, ঠিক আছে? একটু বস। ফাইনালি কত অ্যাক্টিং করা লাগে। আমি এলাম ব্যবসায়ী বাপের পোলা, আমার বাপে এত কিপটামি করে এতগুলো টাকা জমাইছে, ওগুলো আমি অগপিসে খরচ করবো? দেখ তোরা টাকা খরচ করবি, তখন টাকা আমি মাস্তি করবো। বোঝো না এই ব্যাপারটা?